আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল হক। আহ, আমি টেস্ট অফ বেঙ্গলের একজন ওয়ান অফ দ্য ওনার অ্যান্ড বিসাইডে আমি একজন রিয়েলটার। আই ওয়ার্ক উইথ এক্সিট রিয়েলটি হোমওয়ার্ড বাউন্ড বেস্টন। গল্পটা আসলে আহ, অনেক ছোট। সেটা মানে আজকে 5 বছরের মধ্যে আমাদের এই অঞ্চলে যে ধরনের রেগুলেশন আসছে বাঙালিদের মধ্যে, নট অনলি বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, চাইনিজ, ইমিগ্রেন্ট কমিউনিটি বলছে। ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে, সেটা আসলে চোখে পড়ার মতো। আমার মনে আছে আমি যখন 19-এর শেষের দিকে এই এলাকায় আসি, তো আমার জানা মতো 6 থেকে 7টা ফ্যামিলি আমরা এখানে ছিলাম। সো আমি বাড়ি কিনি 2020 মার্চে। তো মার্চে কেনার পরে আহ, ইনশাল্লাহ এই যে ফ্লোটা শুরু হলো আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে, এর মধ্যে কয়েকজন আছে যারা আমাদের পুরাতন মানুষ। আসলে তাদের থ্রুতেই আমাদের এই অঞ্চলটা ইমিগ্রেন্ট কমিউনিটির দ্বারা আবাদ হইতেছে আর কি। এনিওয়ে, সো 20-এর পর থেকেই এই এলাকাটা সম্পর্কে সবাই আহ, জানতে পারছিল যে আসলে এখানে নিউ ইয়র্ক স্টেটের মধ্যেই একটা জায়গা আছে যেখানে খুব সচ্ছলভাবে নিউ ইয়র্ক সিটির, মানে নিউ ইয়র্ক স্টেটের সকল সুবিধা সহ এখানে বসবাস করা যায়। সো 20 থেকে শুরু হয়ে এখন পর্যন্ত মাশাল্লাহ আমাদের তো হিউজ কমিউনিটি, লাইক অলমোস্ট 1000 ফ্যামিলিজ আমাদের এখানে আছে যারা এখন শুধু কি বসবাস এন্ডিকোটে করতেছে। না? এখানে 5টা টাউন আছে, মানে ছোট ছোট 5টা টাউন: বেস্টাল, এন্ডিকোট, অ্যান্ডোয়েল, জনসন সিটি, বিংহামটন। এটা গ্রেটার বিংহামটন বলে, বাট এই গ্রেটার বিংহামটনের মধ্যে এই 5টা ছোট ছোট টাউন আছে। তার মধ্যে এন্ডিকোটটাকেই আমাদের বাঙালি কমিউনিটি তারা খুব ভালোভাবেই আহ, মানে বেছে নিছে তাদের বিজনেস বলেন। যেমন আমাদের বিজনেসটাও এখানে আছে, যে টেস্ট অফ বেঙ্গল, মানে বাঙালি প্রথম রেস্টুরেন্ট এটা আমাদের এই অঞ্চলে। তো এইটা যেই আমাদের রেস্টুরেন্টটা যেখানেই আছে সেখানে ওয়াশিংটন অ্যাভিনিউ একটা অ্যাভিনিউ আছে, যেটাতে মোস্টলি বিল্ডিং ওন বাই দ্য বাঙালি পিপল। সো এখানে আমাদের কয়েকটা বিজনেস আছে, তার মধ্যে দেশি হালাল বাজার আছে, আমাদের গ্রোসারি স্টোর। গ্রোসারির জন্য আর আপনাদেরকে এত কষ্ট করে 250-300 মাইল দূরে যেতে হবে না, ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে একটাই গ্রোসারি তো? একটাই আমাদের বাঙালি গ্রোসারি একটাই আছে। সবকিছুই পাওয়া যায় এখানে। আমরা যারা আছি, লোকাল যারা আছি, তারা সবাই এটা থেকেই আমরা আমাদের গ্রোসারি বাই করি। বিসাইডে এখানে তো বড় বড় শপিং মলগুলো সবগুলোই আছে। আর এখানে আমাদের 2টা রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে যে টেস্ট অফ বেঙ্গল আর একটা স্বাদ। সো আমাদের আর মসজিদ, যেটা বলবো যে আমাদের মসজিদ এখানে 5টা, মানে 5টা মসজিদ আছে। তার মধ্যে এন্ডিকোটে মসজিদ আছে, বেস্টালে একটা নতুন মসজিদ হয়েছে লাস্ট ইয়ার 23-তে আমরা এটা বাই করছি মসজিদটা, একটা চার্চ। সো 400 মিরাডোর ড্রাইভ। সো এখানে আহ, আমাদের ইসলামিক স্কুল হচ্ছে এন্ডিকোটে, জাস্ট পোস্ট অফিসের পেছনেই হচ্ছে যে একটা $1.4 মিলিয়ন দিয়ে দ্য ক্রিসেন্ট একাডেমি, যেটাতে আমার মেয়ে পড়তো। ওই ক্রিসেন্ট একাডেমিটাকে একটা নতুন ফ্যাসিলিটিস ওরা বাই করছে $1.4 মিলিয়ন দিয়ে। সো আপনি স্কুল, তারপর হচ্ছে গ্রোসারি, মসজিদ, সব ধরনের সবকিছুই আমাদের এই অঞ্চলে এখন আল্লাহর রহমতে হয়ে গেছে। আহ, কাজ বাদ। কাজ, আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকে যে কাজ নিয়ে কি হয়। সো আমাদের এলাকাতে, আমাদেরটা আসলে কলেজ টাউন অনেস্টলি, কারণ বিংহামটন ইউনিভার্সিটিতে মোর দেন 23,000 স্টুডেন্টস এখানে থাকে। সো প্রত্যেকটা বছরে, প্রতি বছরে 2 মাস আমাদের এখানে একটু স্লো থাকে, যখন ভ্যাকেশনটা শুরু হয়ে যায়, যখন কলেজ শেষ হয়ে যায়। আমি বলবো যে জুলাই অ্যান্ড অগাস্ট, তখন আমাদের টাউনটা একটু স্থবির হয়। বাট আদার দেন দ্যাট, আপনি যদি অনলি উবারও করেন, আপনি খুব ভালোভাবে এখানে ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারবেন। সবচেয়ে মানে আমি একদম কমন যে কাজটা করি আর কি, আমরা বাঙালি বা আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি আইসে উবার, ডোরড্যাশ, গ্রাব আপ, তারপরে হচ্ছে যে আহ, অন্যান্য হলিং যে বিজনেসগুলো করে, সেগুলো সবকিছুই আমাদের এখানে আছে। বিসাইডে আমাদের এখানে অনেকগুলা ওয়্যার হাউস আছে, যেগুলাতে খুব ইজিলি জব পাওয়া যায়। এখানে কিছু রিক্রুটিং এজেন্সি আছে, তো ওদের সাথে কথা বললে, ওদের কাছে আপনি রেজুমি দিলে, আপনি সব ধরনের জব ওরা আপনাকে ব্যবস্থা করে দেবে। বাট আই উড সে, আপনি যদি প্রফেশনাল হন, দ্যাটস ফাইন। আপনি যদি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, দ্যার ইজ এ লট অফ জব, হিয়ার ইজ এ লট অফ জব। কারণ আমার রেস্টুরেন্ট বিজনেস, আমার রেস্টুরেন্টে অনেকেই আসে, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই আসে। তারা বিভিন্ন জায়গা থেকে এখানে জব করতে আসে, নার্স আসে। তো বলে যে তোদের এখানে প্রচুর ডিমান্ড, বাট
আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ওভারটাইম করতে আসতে হয়। তো আপনি সব ধরনের জব এখানে আছে, জব নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না এখানে। আহ, আপনি যেটা চান উবার করেন, অথবা আপনি ওয়ালমার্টে, আমাদের প্রচুর বাঙালি ভাই এখন জব করতেছে, নট অনলি ওয়ালমার্ট, টিজে ম্যাক্স আছে, পোস্ট ওয়ালমার্ট আছে। অফিসেরও জব, ভালো আর জব পোস্ট আছে। অফিসে প্রচুর ডিমান্ড। হুম, মানে হুম। আমিও পোস্ট অফিসে জব করছি প্রথমে 1 বছর এখানে। সো পোস্ট অফিসে ইন্টারভিউ, মানে আপনি অ্যাপ্লিকেশন, যখন ভ্যাকেন্সি আসে আপনি অ্যাপ্লাই করলেই জব হয়ে যাবে, হুম, হুম। সেটার জন্য আপনাকে আর ইয়া করতে হবে না। সো প্রচুর জব আছে, জব নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, স্পেশালি আমাদের বিংহামটনে। আমরা তো ছিলাম 7টা ফ্যামিলি, এখন হয়েছে 1000 ফ্যামিলি। 1000 ফ্যামিলিকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারা কেমন আছে, তারা ভালো আছে, মৌজ মাঝদি করতেছে, এদিক সেদিক যাচ্ছে, ভালোভাবে সার্ভাইভ করতেছে, কোনো ধরনের কোনো ইয়ে নেই আর কি আমার জানা মতে। ঘরবাড়ির দাম কেমন? হ্যাঁ, আর হচ্ছে যে আমি রিয়েল এস্টেট এজেন্ট, মানে আমি রিয়েল এস্টেট করি এক্সিটের সাথে। তো আহ, আগে ঘরবাড়ির দাম একটু কম ছিল, তো এখন মানে খুব সহজেই বোঝা যায় যে আমরা যেখানে যাই সেখানেই আমরা আমাদের সবাইকে ডেকে নিয়ে আসি। তো সেইখানের কারণেই হচ্ছে যে আপনার রিয়েল এস্টেট মার্কেটটা একটু নন স্টেবল। যেটা আগে ছিল 1 লাখ টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি পাওয়া যেত, এখন 1 লাখ টাকা থেকে আপনাকে 1.5 লাখ টাকা দিয়ে কিনতে হবে। এইটাই। মোস্টলি তো যাদের কথা বলছিলেন যে 1000 পরিবার আছে, তারা তো বাড়ি কিনে এসছে বেশিরভাগ, তাই না? মানে অনেকেই আগে যেটা ট্রেন্ড ছিল যে আমাদের মধ্যে অনেকেই আগে ভাড়া আসছে, তো ভাড়ায় এসে ওই যে রেনু ব্লু, তখন তো রেনু ব্লু বেস্টল ছাড়া কেউ চিনতো না অনেকেই, তো রেনু ব্লু বার্ডের যে অ্যাপার্টমেন্ট গুলো ছিল সেগুলোতেই তারা থাকতো আর কি। তো এখন আমি অনেকেরই জানি যারা অনেকেই ভাড়া আসছে, ভাড়াটিয়া থাকে এখানে, তারা থেকে দেখে শুনে তারা বাড়ি কিনতেছে। আচ্ছা আচ্ছা। এখানে সেই অপশনটাও আছে, কারণ ভাড়াও তো বেশি না এখানে। $1000 মধ্যে আপনি একটা 2 বেডরুম হাউস পেতে পারেন এখানে। আচ্ছা, আপনি স্পেশালি হোটেল ব্যবসাও করেন, আবার রেস্টুরেন্টও করেন, আবার হ্যাঁ, আমি রিয়েল রেস্টুরেন্ট ব্যবসাও করি, আবার রিয়েল এস্টেট রিয়েল বিজনেসও এস্টেট করি। বিজনেসও করেন। জি জি জি। রিয়েল এস্টেটের ব্যাপারটা তো জানলাম, কিন্তু আপনার রেস্টুরেন্টের সম্পর্কে একটু শুনি। রেস্টুরেন্টটা কেমন চলছে আর চালু করলেন কবে এটা? আমরা এই প্রপার্টিটা 47 ওয়াশিংটন অ্যাভিনিউ, হুইচ ইজ লাইক টেস্ট অফ বেঙ্গল, এটা আমরা কিনছি 2021 সালের জুলাই 30 তারিখে। বাট আমরা রেস্টুরেন্ট ওপেন করছি নভেম্বরের 30 তারিখে। এই রেস্টুরেন্টটা মানে ওপেন করার পরে একটু আমাদের এই মানে আপস্টেটে অলওয়েজ আপনার একটু মানুষ কম থাকে এনিওয়ে। প্রথম 2 বছর আমাদের আমরা খুব স্ট্রাগলিং করছি এনিওয়ে অনেস্টলি। সো আলহামদুলিল্লাহ এখন ভালো করতেছি, ভালোই যাচ্ছে, খারাপ বলবো না আমি। মাস মানে অনেক ক্রাউড বাড়তেছে, অনেক আমাদের এখানে প্রচুর ইটালিয়ান থাকে এখানে। তো ইটালিয়ানরা হচ্ছে যে আপনার, ওরা তো পিজা পাস্তাতে অভ্যস্ত, তো ওদের কাছে আমাদের এই ফিউশন কুজিনটাকে মানে ইন্ট্রোডিউস করায়, ইট ওয়াজ এ রিয়েলি রিয়েলি টাফ ফর আস এনিওয়ে। বাট আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো করতেছি, অনেক ক্রাউড হচ্ছে, বিজনেস হচ্ছে। সো আমি চাই যে আরো আমাদের অনেক বাঙালি ভাইরা আসুক, তারা আরো কয়েকটা রেস্টুরেন্ট ওপেন করলে হবে, যেটা যে যত বেশি ওয়ার্কিং পিপল থাকবে তত বেশি আমাদের বিজনেস হবে। সো বাট এই এই ওয়াশিংটন অ্যাভিনিউ আজকে হয়তো মনে হচ্ছে যে মানুষ নাই, কেউ নাই, কোনো কিছুই নাই, বাট একদিন আসবে সেই ওয়াশিংটন অ্যাভিনিউ হবে জ্যাকসন হাইটস আর কি। সো উই আর হোপিং ফর এখানে দ্যাট। বাংলাদেশি বিজনেস প্রচুর, না? প্রচুর বাংলা, মানে মোস্ট অফ দ্য বিল্ডিং ওয়াশিংটন অ্যাভিনিউতে ওন বাই দ্য বাঙালি পিপল। সো আপনার অনেকেই প্ল্যান করতেছে বিজনেস ওপেন করবে মানে করবে বা করতেছে। সো এটা ফিউচার অনেক ভালো আমাদের এই ওয়াশিংটন এভিনিউ আর আমাদের গ্রেটার বিংহামটনের আর কি, আমি সেটা বলবো আর কি।